ছাত্রদলের ইতিবাচক ভাবমূর্তি, সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতার অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় হয়েছে বলে মনে করছেন ডাকসুর সাবেক ছাত্র নেতারা। এছাড়া দীর্ঘদিন ক্যাম্পাসে না থাকা ও কৌশলের অভাবেই পরাজয় বলে মনে করেন তারা। তবে নির্বাচনী কারচুপি নিয়ে দ্বিমত তাদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দেশের মিনি পার্লামেন্ট খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘিরে চলছে নানা হিসেব। ডাকসুতে ছাত্রদলের ভরাডুবি আর জাহাঙ্গীরনগরে ভোট বর্জন মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে চমক দেখিয়ে দৃশ্যপটে ছাত্র শিবির। এমন বাস্তবতায় ডাকসুর সাবেক দুই নেতা মনে করেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সুষ্ঠু পরিকল্পনা আর কৌশল না থাকায় ভরাডুবির কারণ হয়েছে ছাত্রদলের। পরিবেশে এরকম ছিল না হলে যাওয়ার মতো, আমি এটা এগ্রি করি, কিন্তু সেই পরিবেশেও তো তারাই আবার বলছে যে শিবির নিজেদেরকে ধরে রেখেছে। এখন গুপ্ত রাজনীতি, গুপ্ত সংগঠন এসব বলে আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে তাদের কৌশলটা তাদেরকে বিজয়ী করেছে, আর এরা কোনো কৌশলই নিতে পারেনি, প্রায় নিষ্ক্রিয় বসেছিল। এটা তাদের ভাবতে হবে, বুঝতে হবে। জাতীয়বাদী ছাত্রদলের ছাত্ররা তার দীর্ঘদিন ক্যাম্পাসে মানে যেতে পারে নাই, ক্লাসে যেতে পারে নাই, তারা হলে থাকতে পারে নাই, ক্যাম্পাসে গেলেই তাদেরকে শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করে তাদেরকে পুলিশই দেওয়া হতো। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল সামনে রেখে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও নানা হিসেব করছে ছাত্র সংগঠনগুলো। যদিও সাবেক এই দুই নেতা ডাকসু ও জাকসু নির্বাচনে কারচুপি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। এমন কোনো প্লজিবল গ্রাউন্ড তো দেখাতে পারে নাই, ফলে আমার বলার ব্যাপার না। আমি কালকেই যেটুকু রিয়াকশন দেখেছি, সবার মধ্যে এরকম মনে হয়েছে যে হেরে যাবেই জানে, তাই বর্জন করেছে। কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে, সেখানে যদি এরকম হয়, বোর্ড ইঞ্জিনিয়ারিং হয়, রিগিং হয়, ভোট কারচুপি হয়, ভোট চুরি হয়, এবং সাধারণ ছাত্ররা ভোটাধিকার সঠিকভাবে যদি মূল্যায়ন না হয়, তাহলে তো সেখানে আমাদের এই ভোটে গিয়ে তো কাউকে বৈধতা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তবে উভয় নেতাই মনে করেন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র সংগঠনগুলোকে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।